আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ ফার্স্ট পেপারে এক্সামটা দেখে বুঝেই গেছে যে প্রশ্নটা কি পরিমাণ আসলে হার্ড করতেছে। তো রসায়ন দ্বিতীয় পত্রে যাতে আমাদের এই ধরনের ভুলগুলো না হয় বা আমরা যাতে একটু সতর্ক থাকি সেই বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। তারপর আমি টপ একদম ভালো মতো এমসিকিউগুলো মানে টপ সিকিউগুলো আমি আসলে এটাতে যেটা নিশ্চিত করবো যে আমি বিভিন্ন টাইপের কোশ্চেন রাখছি, যাতে তোমার কি হয় কোশ্চেন যদি কঠিনও করতে চাই যেন এইগুলা থেকে ঘুরে ফিরে আসে, এটা যাতে নিশ্চিত হয়। বুঝতে পারছো? তোমরা আমাকে অনেক কমেন্ট করছো, আলহামদুলিল্লাহ ঢাকা বোর্ড বাদ ইনশাল্লাহ অন্যান্য অনেকগুলো বোর্ডে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ একদম সিকিউর সর্বোচ্চ মানে একদম সবগুলো অনেক বোর্ডে কমন পেয়ে গেছো। তো ইনশাল্লাহ এখান থেকেও আলহামদুলিল্লাহ কমন পাবা, কোনো দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। আমি তোমাদেরকে একটু বলি ভাইয়া, আমি তোমাদেরকে পরিবেশ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং তড়িৎ রসায়ন এই তিনটা চ্যাপ্টার যেহেতু আমাদের টার্গেট, আমি এই তিনটা চ্যাপ্টারের জন্য টপ টাইপের 10 ধরনের টাইপের সিকিউ রাখছি। এখন এক একটা টাইপ থেকে 2-3টা করে সিকিউ রাখছি, এগুলো সলভও আছে আমার এখানে। এটা ডিটেলসে আমি জাস্ট তোমাকে একটু ভালো মতো ডিটেলসে বুঝিয়ে দিলে তুমি ভালো মতো এই জিনিসগুলো এই পিডিএফটা দেখে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবা। ঠিক আছে ভাইয়া, চলো আমরা শুরু করি। চ্যাপ্টার 1 পরিবেশ রসায়ন থেকে আমরা যেই কাজটা করব একটু ঠান্ডা মাথায় আমি আবারও বলতেছি ভাইয়া, এই যে দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এই 5 ধরনের প্রশ্ন হবে পরিবেশ রসায়ন থেকে। প্রশ্ন কঠিন করলেও এই 5 ধরনের মধ্যে থাকবে। ঠিক আছে, এই জন্য আমি একটু ভালো মতো দেখো, গ্যাসের সূত্রসমূহ থেকে তোমার গতে প্রশ্ন হয়, কিসে প্রশ্ন হবে? গতে প্রশ্ন হবে। আবার মিশ্রণের মোট চাপ থেকে গতেও হয়। আবার তোমার ব্যাপন হাত থেকে গতেও হয়। এখন আমি এইটা বলতে পারবো না যে তুমি এই দুইটা পড়লে একটা সিকিউ কমন, এই দুইটা পড়লে একটা সিকিউ কমন। এবার ভাইয়া এটা বলা খুবই মুশকিল ভাইয়া, এবার এটা বলা খুব মুশকিল, কারণ এবারে প্রশ্ন তো তোমরা দেখতেই পারতেছো, বুঝতেই পারতেছো। আজকে ঢাকা বোর্ডে মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন থেকে 3.5টা সিকিউ দিয়ে রাখছে, মানে 3টা সিকিউ তো আসছে, আরেকটা সিকিউর অর্ধেক দিয়ে রাখছে, মানে বুঝতে পারতেছো বিষয়গুলো। তারপর দেখো এখান থেকে গ্যাসের কণার গতিশক্তি, এখানে একটা দেখো গতে আসবে, এটা সবসময় বাস্তব গ্যাস সমূহ কখন আদর্শ গ্যাসের আচরণ করে শর্ত এবং বিচ্যুতি, এটা থেকে একটা প্রশ্ন হয় গতে। আর হট্টা হলো অম্ল ক্ষারক, এখান থেকে গতে একটা প্রশ্ন কঠিন করতে চাইলে অম্ল ক্ষারক থেকে একটা প্রশ্ন করবে। এখন দেখো ভাইয়া এই যে ঘ আর গ এইখান থেকে এই 5 ধরনের প্রশ্ন থেকে তোমার 2টা সিকিউ থাকতেছে ইনশাল্লাহ। তো এই টাইপগুলো থেকে কোন কোন সিকিউগুলা করবা এটা আসলে বলতে হবে এখন আমাকে, তাই না? তো আমি তোমাকে দেখাই যে কোন ধরনের সিকিউগুলো এই টাইপগুলো থেকে আসে। যেমন এই প্রথম সিকিউটা দেখো, এই সিকিউটা কোথায় আসছে আমি একটু বলি তোমাকে। এই সিকিউটা তোমরা দেখো, আমি এই সিকিউর প্রশ্নটা রেখে দিয়েছি, এই স্লাইডটা দিয়ে দিলে পেয়ে যাবা তোমরা। এরকম একটা তোমার এই যে দেখো তোমাদের গ্রাফ রিলেটেড একটা সিকিউ আসতে পারে এই সাবটা থেকে, গ্রাফ রিলেটেড এক ধরনের সিকিউ আমি এখানে সলভ সহ রেখে দিছি। গ সলভ করছি, ঘ সলভ করছি। যদি তোমরা মনে হয় যে না ভাইয়া এই ঘ সলভ তো আপনি দিচ্ছেন ভাইয়া ভালো কথা, কিন্তু এটা ব্যাখ্যা কথা কোথায় ক্লাস আছে, কোথায় কি আছে এগুলো একটু বলেন, তাহলে তোমাদেরকে কি করতে হবে? আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি এই যে এই ক্লাসটাতে যাবা, তাহলেই তোমার হয়ে যাবে। দেখো এইখানের মধ্যে তুমি যাবা, এই যে দেখো আমি রসায়ন দ্বিতীয় পত্রের জন্য একটা ক্লাস, একটা রিভিশনের ক্লাস দিচ্ছি, ওই ক্লাসটা অলরেডি অনেক শিক্ষার্থী দেখলাম করে ফেলছে। তো ওই ক্লাসটা করে ফেললেই তোমার হবে, এই যে দেখো বেসিক সহ এক ক্লাসে রসায়ন দ্বিতীয় পত্রের ফুল রিভিশন কমপ্লিট, 13,000 শিক্ষার্থী অলরেডি করছে। তার মানে তুমি যদি এই ক্লাসে যাও, এই ক্লাসে গেলে এই সিকিউগুলো ব্যাখ্যা মানে বিস্তারিত সবকিছু পেয়ে যাবা। আমি জাস্ট এখানে তোমাদের সময়টা বাঁচানোর জন্য একদম পিডিএফটা দিয়ে রাখবো, যাতে তুমি দেখে দেখে এটা পড়তে পারো। ঠিক আছে, এই একটা সিকিউ গেল। এরপর দেখো আরেকটা সিকিউ আসবে, এরকম 2টা পাত্র দেওয়া থাকবে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, পাত্র দেওয়া আছে, গ্যাসের মোট চাপ কত এই যে গণনা করো। আমি গ্যাসের মোট চাপের ম্যাটটুকু করছি। তারপর ঘতে তোমাকে জিজ্ঞেস করতেছে উদ্দীপকের কোন গ্যাসটি ব্যাপন হার বেশি। এই যে দেখো ঘ নাম্বারটা, সরি বারবার এমন হয়, ঘ নাম্বারটা এই যে আমি করছি। তার মানে কি এখান থেকে দেখে যদি তোমার বুঝতে অসুবিধা হয় তাহলে ওই ভিডিওতে গেলে তুমি এই চাপটা এখন যতগুলো আমি সিকিউ বলবো, বারবার এমসিকিউ আসতেছে, সিকিউ বলবো সবগুলো তুমি ওই ভিডিওতে গেলেই পেয়ে যাবা। এরপরে আসো ভাইয়া যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন, বলতেছে কি উদ্দীপকের স্টপ কক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। তো এরকম একটা প্রশ্ন, এরকম স্টপ কক দিয়ে এরকম প্রশ্ন করতে পারে, মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। কারণ আমি তোমাকে বলছিলাম যে এই যে এখানে বলেই দিছিলাম যে আমি তোমাকে যে মিশ্রণের মোট চাপ এই রিলেটেড একটা প্রশ্ন হয়, এটা গতেও হয়। তো এখানে তোমার দেখতেই পাচ্ছ যে এখানে কোথায় হয়েছে, গতে হয়েছে। এরপরে দেখো তোমার হলো যে উদ্দীপকের গ্যাস দ্বয় ব্যাপন হারের তুলনা, ব্যাপন হার থেকে একটা প্রশ্ন সব সময় হবে, আমি বলছিলাম ওইটাই প্রশ্ন করছে। এই যে দেখো ঘতে আমি ব্যাপন হারের এই ম্যাথটা এখানে করাইছি। তার মানে এখানে 2টা দেখো যশোর বোর্ড 2023 সালে আরেকটা সিকিউ গেল।
এই দেখো আরেকটা সিকিউ পড়বা গ্যাসের অণুর গতিশক্তি। আমি কিন্তু সকল টাইপ কভার করতেছি যাতে কোনো কিছু বাদ না পড়ে। তুমি এই সিকিউগুলো করার মাধ্যমে যাতে তুমি যেই কোনো সিকিউ আসতে করতে পারো। দেখো এই গ্যাসটার অণুর গতিশক্তি জিজ্ঞেস করতেছে এবং কখন দেখো কোন শর্তে গ্যাসের ন্যায় আচরণ করবে, বিওসি কোন শর্তে গ্যাসের ন্যায় আচরণ করবে, বুঝতেই পারতেছো। মানে তোমার হচ্ছে বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, এই ধরনের প্রশ্ন আসবে। তো এখানে গ দিছি আর ঘয়ের ব্যাখ্যাটা দেখো, ঘয়ের ব্যাখ্যাটা আমি আরেকটা জায়গায় আলোচনা করছি, আমি দেখাবো। এরপরে সেম গতিশক্তি নির্ণয় করতে গতিশক্তি রিলেটেড একটা প্রশ্ন দেয়, আবার বিচ্যুতির কারণ ব্যাখ্যা করতে বলছে। এরপরে দেখো ভাইয়া আমি কিন্তু সকল ধরনের টাইপ এগুলো কিন্তু একই টাইপের অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছে, বুঝতে পারছো, যার জন্য সিকিউ সংখ্যা বাড়বে। কিন্তু আমি চাচ্ছি না যে তুমি কোনো রিস্ক নাও, ঠিক আছে। আমি 10 ধরনের টাইপ দেখাবো কিন্তু আমি অনেকগুলো সিকিউ রাখবো, ঠিক আছে, যাতে তোমার ভালো মতো প্রস্তুতি কমপ্লিট হয়। এই দেখো প্রশ্ন করছে যে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর কত দূরত্বে পরস্পর মিলিত হবে, এই টাইপের একটা প্রশ্ন হবে। এরকম ধরো এই যে তোমার হয় অ্যামোনিয়াম ক্লোরাইড আর এই যে পিএস, মানে তোমার হলো যে অ্যামোনিয়া আর একটা হলো PCl3, এইটা দিয়ে তোমার হলো যে। এরপর বলছে যে গ্যাস দ্বয় কোন মতবাদ অনুসারে অম্ল ক্ষারের হিসাবে। দেখো এই যদি প্রশ্ন একটু কঠিন করতে চাই এই টাইপের একটা প্রশ্ন দিতে পারে। তো এই যে দেখো সেম টাইপের একটা প্রশ্ন, এই যে লুইস ক্ষারক হিসাবে কখন অবস্থান করবে, XY প্রান্তের কোনটা নিকট হবে তা যুক্তি, একই টাইপের প্রশ্ন, বাট আমি একাধিক সিকিউ রাখছি। এরপরে দেখো ভাইয়া এই যে বললাম না ওই যে তোমাকে একটা প্রশ্ন করছে যে ওই যে তোমার হলো যে কোন সময় গ্যাসের ন্যায় আচরণ করবে ব্যাখ্যা করো। এই যে গ্যাসের ন্যায় আচরণ করবে কখন, সেটা তুমি কিসের মাধ্যমে, এই যে তুল্যাঙ্কের মাধ্যমে বের করবা। এই যে দেখো জেড এর মান বের করে তোমাকে বুঝাই লাগবে যে যখন 1 এর চাইতে ছোট হয় তখন বাস্তব গ্যাস, 1 এর চাইতে দেখো 1 এর সমান হলে তখনই শুধুমাত্র আদর্শ গ্যাস থাকে, আর 1 এর ছোট বড় হইলে সেটা বাস্তব গ্যাস হয়। একই টাইপের প্রশ্ন। এই যে বিচ্যুতির দেখো এই যে এই প্রশ্নগুলো, এই যে বিচ্যুতির কারণ, এই যে বিচ্যুতির কারণ দেখো কিভাবে পড়বা সেটার জন্য আমি ব্যাখ্যা এক পেজ রেখে দিচ্ছি। আর এই যে দেখো লুইস অ্যাসিড লুইস ক্ষার তুমি কিভাবে পড়বা সেখান থেকে আমি এক পেজ ব্যাখ্যা রেখে দিচ্ছি। তুমি জাস্ট এই পিডিএফটা তুমি যদি একবার একটু পড়ে যাও ভাইয়া, যেহেতু সময় কম, পিডিএফটা পড়ে যাও। ওই ক্লাসটা যেহেতু 4-5 ঘন্টার অনেক টাইম লাগবে, তুমি জাস্ট পিডিএফটা একটু ভালো মতো কমপ্লিট করে যাও, তাহলে তোমার অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। আমরা তারপরে যাবো পরিমাণগত রসায়ন। তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আসি একটু তোমাদেরকে। তোমরা জানো যে আমাদের সবচেয়ে ডেডিকেটেড যে ব্যাচটা ঢাবি প্লাস ভার্সিটি, আমাদের গুচ্ছ যেই ব্যাচটা, তোমরা জানো যে আমি তোমাদেরকে এই 1.5 থেকে 2 মাসের মধ্যে মোটামুটি যতটুকু পারছে আমি একা সব কিছু কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু ইনশাল্লাহ এখন আমার সাথে তোমরা তোমাদের অনেক পছন্দের বুয়েট ঢাবির অনেক ভাইয়াদেরকে পাবা। তবে এখানে কথা হলো যে আমি মেনলি সব কিছু নেতৃত্বে থাকবে এবং পাশাপাশি আমার সাথে একটা টিম থাকবে। এবং এইখানের মধ্যে আমরা তোমাদেরকে দেখো 100+ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেনলি কমপ্লিট করবো, আর এক্সট্রা করে বাংলা ইংরেজি পরীক্ষার আগে কমপ্লিট করবো। এটা কোর্সের আওতাভুক্ত না, ওটা এক্সট্রা করে আমরা গিফট আকারে দিব। তো এখানে আমাদের 100+ লাইভ ক্লাস প্লাস লেকচার শিট থাকবে, ডেইলি এবং সাপ্তাহিক এক্সাম থাকবে, 1-to-1 মেন্টরশিপ থাকবে, গাইডলাইন সেশন থাকবে, ডাউট সলভিং ক্লাস থাকবে, ফাইনাল মক টেস্ট থাকবে, হাতে ক্যালকুলেশন ট্রিক্স থাকবে, আর একটা হলো প্রশ্ন ব্যাংক সলভ থাকবে। এই জিনিসগুলো আমরা এই ফুল কোর্সের মধ্যে আমি চাচ্ছি যে যেহেতু 1-2 মাসে আলহামদুলিল্লাহ তোমাদেরকে অনেকটাই উঠাই নিয়ে আসছে, তোমরা যারা যারা আমার ক্লাস পছন্দ করো, আমি যে ধরে ধরে যে গ্যাপগুলো ফিল আপ করে দিই, আমি ধরে ধরে তোমাকে বেসিক থেকে উঠাই নিয়ে আসে অ্যাডমিশনে আরো সুন্দর করে করতে পারবো। তোমার যেই জায়গায় গ্যাপ আছে ওগুলো ভালো মতো কমপ্লিট করানো হবে। তুমি কি পড়ছো না পড়ছো, তুমি যদি কিচ্ছু নাও পড়ে থাকো, শূন্য থেকে তোমাকে প্রস্তুতি কমপ্লিট করাবো। তোমার কাঙ্ক্ষিত ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য একদম শূন্য থেকে বেসিক থেকে তোমাকে ধরে 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 আমি একদম তোমাদেরকে একদম শেষ পর্যন্ত যাতে তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে, অন্যান্য ব্যাচগুলোতে যেমন অনেক অনেক বড় বড় প্ল্যাটফর্মগুলোতে অনেক শিক্ষার্থী একসাথে থাকে। তো আমি চাচ্ছি যে তোমাদেরকে আমার শিক্ষার্থী কম হোক, কিন্তু আমি আলটিমেটলি এখান থেকে একটা ভালো একটা রেজাল্ট ফিডব্যাক চাচ্ছি, যাতে এখান থেকে একটা ভালো রেজাল্ট করে তোমরাই যাতে বাকিদেরকে বলতে পারো যে না আমরা আরাফাত ভাইদের কোর্সে ভর্তি হয়ে এত এত চান্স পেয়েছি, ম্যাসনের কোর্সে ভর্তি হয়ে। তো আমি এটাই চাই। তো এই জন্য আমরা তোমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। এটার কোর্স ফি হলো 3999 টাকা। এটা আপাতত একটা অফার চলতেছে, পরীক্ষা চলাকালীন সময় 2999 টাকা এই অফারটা চলতেছে। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অফার, 1000 টাকা ডিসকাউন্ট ভাইয়া। এই অফারটা একটু লুফে নাও কষ্ট করে। এই অফারটা তোমাকে কি আমি তো বললাম ভাইয়া, ক্লাস এক্সাম এই যে ভার্সিটিতে যারা টপার আছে তাদেরকে দিয়ে মেন্টরশিপ, যাতে তোমার কখনো পড়ার তুমি ট্র্যাকের বাইরে না যাও। আমি তো মেইনলি এখানে মেইন থাকবো, আমার পাশাপাশি যেমন আমার পিছনের টিম তোমরা অনেক অনেক তাদেরকে মানে সব কিছু মোটামুটি আমি একদম প্ল্যানিং করে তোমাদের জন্য ইনশাল্লাহ তোমার কাঙ্ক্ষিত স্বপ্নের ঢাবিতে আমি যেন তোমাকে পৌঁছে দিতে পারি, এটা হলো আমার মেইন লক্ষ্য। ইনশাল্লাহ এইভাবে আমি তোমাদেরকে গুছিয়ে দিচ্ছি। তো তোমরা যারা যারা ভর্তি হবে তোমরা একটু কষ্ট করে 01314770610 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে, তাহলেই হবে। বাকি বিস্তারিত সব কিছু এখানেই তোমরা জানতে পারবে, ঠিক আছে? এখানে মেসেজ দিলেই হবে, ঠিক আছে? ভর্তি বাকি বিস্তারিত এখান থেকে। আর আমাদের ওয়েবসাইটে যখনই আমাদের এটা ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইট থেকেও তোমরা ভর্তি হতে পারবে। আপাতত ওয়েবসাইট ছাড়া হোয়াটসঅ্যাপ থেকে তোমরা চাইলে এই অফার যতদিন চলবে ততদিন অবধি হোয়াটসঅ্যাপ থেকে ভর্তি হয়ে যেতে পারবে। ওকে
ওকে, এবার আসি আমরা এখানে আসি। আমরা যে চ্যাপ্টারটা ছিলাম, আমরা ছিলাম কোথায় বলো তো? তড়িৎ রসায়নে আসি। আমরা এবার আসবো কোথায়? আমরা এবার আসবো তড়িৎ রসায়নে। তো তড়িৎ রসায়নের ক্ষেত্রে আমি একদম সবগুলো জিনিস একটু রাখছি। দেখো তড়িৎ রসায়ন থেকে তোমরা কি করবা, এইখানে দেখো ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হয় এর জন্য একটা সূত্র থাকে, এই সূত্র রিলেটেড আমি সবগুলা জিনিস একসাথে গুছিয়ে রাখছি যাতে তুমি একবার দেখে রিভিশনটা দিয়ে ফেলতে পারো, ঠিক আছে? এরপর দেখো ফ্যারাডের দ্বিতীয় সূত্রের জন্য কিভাবে জারণ হয়, বিজারণ হয়, কোনগুলা লবণ সেতু কিভাবে থাকে, এই সবগুলা এবং সক্রিয়তা সিরিজটা আমি বলে দিচ্ছি যে অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, উপরে থেকে অ্যানোডে নিচে ক্যাথোড থাকে, এই সবগুলো জিনিস আমি এখানে গুছিয়ে রাখছি। ইনোড সেলটা, ইনোড সেলের সূত্র থেকে শুরু করে তোমাকে এখানে ইনোড সেলের মান শূন্য চেয়ে বড় হলে স্বতঃস্ফূর্ত হবে, সংরক্ষণ করা যাবে না, শূন্য চেয়ে ছোট হলে বিক্রিয়া হবে না, এগুলো আমি সব কিছু করে দিছি। যার জারণ বিভবের মান বেশি সে অ্যানোড, আর যার বিজারণ বিভবের মান বেশি সে ক্যাথোড, এগুলো সব কিছু আমি এখানে গুছিয়ে রাখছি। নান্সটের সমীকরণ থেকে শুরু করে কিভাবে এই যে যখন তোমার হয়েছে সলিড থাকে তখন এটা কাজ করে না, সব কিছু বিস্তারিত এখানে আছে। যদি ডিটেলসে ক্লাস চাও যে না ভাই আমি এখন এটা দেখে বুঝতে পারতেছি না, তাহলে তুমি ইয়াতে চলে যাবো, ওই যে ইউটিউবে গিয়ে আমাদের ওই ভিডিওটা দেখলেই হবে, ঠিক আছে? এই যে দেখো এই সিকিউগুলোতে যে গ নাম্বারটার প্রশ্ন দেখো, দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্ন, ঘয়ের প্রশ্ন। তা এই যে দেখো এখানে আমি সব কিছু সুন্দর করে তোমাদেরকে এই যে এইখানের মধ্যে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো তোমাদেরকে কি করতে হবে, যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন সলভ করা লাগবে। এই যে দেখো তোমার হলো যে যশোর বোর্ড 2023 সালের প্রশ্ন, তারপর দেখো সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন, তারপর দেখো ময়মনসিংহ বোর্ড 2023 সালের প্রশ্ন, তারপরে দেখো চট্টগ্রাম বোর্ড 2023 সালের প্রশ্ন, সুন্দর করে এগুলো অ্যান্সার লেখা আছে। এগুলো কিভাবে কি হয়েছে সব ডিটেলসে এই ক্লাসটা করানো আছে। তোমরা কি করবে, কষ্ট করে হলেও এই যে এই পিডিএফটা ভালো মতো একটু আয়ত্ত আনার চেষ্টা করবে, মানে কনসেপ্টগুলো, তারপরে সিকিউগুলো যেভাবে আমি করাইছি ধাপগুলো দেখবে। তুমি যখন কয়েকবার ধাপগুলো দেখবে তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে, না আমার আসলে এইসব জিনিসগুলো আমি ভালো মতো করতে পারবো, মানে নিজের উপর একটা কনফিডেন্স বাড়বে, ঠিক আছে? তো এই জিনিসটা আসলে খুব দরকার, নিজের উপর আসলে কনফিডেন্স থাকাটা আমাদের খুব দরকার, কারণ নিজের উপর কনফিডেন্স না থাকলে কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা করতে পারবো না, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এইবার আসো ভাইয়া, তোমার হলো যে কিসে আরেকটা কোনটা হয়েছে, আরেকটা হয়েছে যে তোমার হলো যে রাজশাহী বোর্ড 2000 পরিমাণগত রসায়নে আসি। পরিমাণগত রসায়নে দুই ধরনের সিকিউ হবে। সিকিউ ওয়ানে আসবে এইটা, কোন দ্রবণের ঘনমাত্রা বা তোমার হলো যে পিপিএম নির্ণয় করতে বলে গতে, আর ঘতে বলে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করতে, ঘনমাত্রা বা পিএইচ গণনা করে বলে যে মিশ্রণের প্রকৃতি নির্ণয় করো। তোমাকে হয় ঘনমাত্রা বা পিএইচ গণনা করতে বলা হয়, যে কোনো একটা প্রশ্ন আসে। আর সিকিউ টুতে দিবে জারণ বিজারণের সমতা আর বিশুদ্ধতা যাচাই। এখন জারণ বিজারণের সমতা আর বিশুদ্ধতা যাচাই এগুলা কিভাবে করবা, আমার ছোট্ট কিছু লেকচার আছে, তোমরা জাস্ট একটু কষ্ট করে প্লে লিস্টে যাবা, প্লে লিস্টে গিয়ে তুমি কি করবা, এইচএসসি 25-এর ওয়ান শটে যাবে। একটু আমি দেখাই তোমাকে, একটু দেখো ভাইয়া, তুমি যদি একটু কমপ্লিট করো না, তুমি ওগুলা চাইলে তুমি কি করবে, ওই টপিকগুলো তুমি চাইলে কি করতে পারো, তুমি চাইলে খুব সুন্দর করে তুমি ইয়া করতে পারো, ওই যে তোমার হলো যে টেস্ট পেপার থেকে তুমি চাইলে সলভ করতে পারো। কিন্তু তার বাইরেও আমি তোমাকে একটু দেখাই দিই, তোমরা একটু কষ্ট করে দেখো। এই যে দেখো আমার এখানে পরিমাণগত রসায়ন, এই যে দেখো ভাইয়া, পরিমাণগত রসায়নে পার্ট 2 পার্ট 1টা কই, একটা মিনিট দেখো, তোমরা সুন্দর করে এই জায়গায় আসবা, এই যে পরিমাণগত রসায়ন 5টা প্রশ্ন পড়ে 2টা সিকিউ কম। এইখানের মধ্যে তোমাকে আমি দেখাই, এইখানের মধ্যে আমি তোমাকে দেখো এই যে সিকিউটা সলভ করে দিছি এই ভিডিওটার মধ্যে। এটা 20-22 মিনিটে একটা ভিডিও, কিন্তু আমি তোমাকে এই যে মানে 2টা পার্টে ভাগ করছি। পার্ট 1টাতে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিচ্ছি। এই ক্লাসটা কিন্তু অনেক শিক্ষার্থী করছে, দেখো এইটা একটা, তারপরে এই যে আরেকটা প্রশ্ন, মানে সকল ধরনের টাইপগুলো আমি মোটামুটি এখানে ধরে তোমাকে কমপ্লিট করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আমি একটু বলি, এই ক্লাসটা কিন্তু অনেক শিক্ষার্থী করছে, 10,000-এর উপর অলরেডি করে ফেলছে, বুঝতে পারছো? এরপর দেখো ভাইয়া, এরপরে দেখো পরিমাণগত রসায়নে আরেকটা পার্ট রাখছি আমি, সেটা কোথায় রাখছি, এই যে দেখো, তুমি প্লে লিস্টে গেলেই সব পেয়ে যাবা, ঠিক আছে? প্লে লিস্টে গেলেই তুমি সবগুলা জিনিস একটু পেয়ে যাবা, জাস্ট কষ্ট করে একটু প্লে লিস্টে আসা লাগবে, ঠিক আছে? পার্ট 2, এইখানে পার্ট 2তে আসো। দেখো জারণ বিজারণের ক্ষেত্রে কি কি করা লাগবে, এই যে দেখো আমার পুরো একটা ক্লাস আছে, এটা 26 মিনিটের একটা ক্লাস। বিশ্বাস করো ভাইয়া, তোমার জারণ বিজারণ ওই যে সেকেন্ড সিকিউটা ওইটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো এইগুলো একটু দেখলেই হবে, এই টাইপের সিকিউগুলো তোমার মোটামুটি আসবে। আর যদি কেউ এক্সট্রা করে বলো যে না ভাইয়া আমি অর্গানিক কেমিস্ট্রি আমরা সিকিউ অ্যান্সার করব, তাহলে আমি বলবো যে ভাইয়া তোমাকে কি করতে হবে, তোমাকে অর্গানিক কেমিস্ট্রির জন্য আমি আর আলাদা করে অর্গানিক কেমিস্ট্রির জন্য সিকিউ দেই নাই, এইটাই আমি তোমাকে সাজেস্ট করবো যে
এই যে এইখানে চলে আসার জন্য। এইখানে আমি তোমাকে জৈব যৌগের একটা ভালো একটা হেল্প করার চেষ্টা করছি যে টাইপ 1-এ কোনগুলা আসবে, টাইপ 2-তে কোনগুলা আসবে। তোমরা এই ভিডিওটা থেকে একটা ভালো একটা আমার হেল্প পাবা, ঠিক আছে? আমি একটা তোমাকে জৈব যৌগের একটা ভালো একটা সাজেশন এখানে গুছিয়ে দিচ্ছি। তোমরা কষ্ট করে একটু জৈব যৌগের এই সাজেশনে যা যা বলছি আমার একটু এগুলো দেখে ফেলবা। এগুলো দেখলেই তোমার মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যাবে যে কিভাবে কোনগুলা আসে পরীক্ষার মধ্যে, ঠিক আছে? তো এইখানের মধ্যে তোমরা হয়তো বা এখানে দেখেই বুঝতে পারতেছ। এই যে দেখো তোমার হচ্ছে সমানুতা আছে, তারপর যে টাইপ 2-তে SN1 SN2 আছে, তারপর বেনজিন ফেনল আছে, অ্যালকোহল আছে, আর এখান থেকে দেখো অ্যালডিহাইড ও কিটোন আছে, আর একটা হলো জৈব অ্যাসিড আছে। মোটামুটি আমি তোমাকে একটা ভালো মতো একটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তুমি এই যে জৈব যৌগ একটা ভালো মার্ক তুলতে পারো যারা জৈব যৌগ। কিন্তু আমি সাজেশন কখনো দিব না যে প্রশ্ন এই বছর যেরকম কঠিন করতেছে ভাইয়া, আমি কখনো তোমাকে সাজেস্ট করবো না যে তুমি জৈব যৌগ অ্যান্সার করো। তো আমি বলবো যে তুমি কি করো, কষ্ট হলেও ওই 3টা চ্যাপ্টারকে ভালো মতো আয়ত্তে নিয়ে আসো, ঠিক আছে? এই হলো ওভারঅল কথাবার্তা। আশা করি যে সবাই ক্লাসটা এনজয় করছে এবং সবার আশা করি ভালো লাগবে। তো ইনশাল্লাহ তোমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নাও, আর ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর একটাই কথা বলবো, সেটা হলো যে সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি, একটু গুছিয়ে এখন পড়ো, কারণ ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ ভালো কিছু হবে। হয়তোবা তোমার কাছে মনে হতে পারে যে না ভাইয়া ভয় তো পাওয়ার কারণ আছে, কারণ প্রশ্ন বছর যা করতেছে, কোনো সমস্যা নেই ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া যেভাবে পিডিএফটা স্লাইডে যা যা রাখছে এগুলো একটু ভালো মতো দেখতে থাকে, ইনশাল্লাহ সব কমপ্লিট হয়ে যাবে। আর অর্গানিকটা ওই ভিডিওটা দেখে একটু কমপ্লিট করে আসলেই হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আর লাস্ট একটা কথাই বলে দিই, যাদের আমাদের ইনশাল্লাহ আমাদের উপর ভরসা রাখতেছো, ঢাবি প্লাস ভার্সিটি উচ্চ দেখলাম অনেকেই মেসেজ দিচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপে, তো তোমরা একটা কাজ করবে, তোমরা ইনশাল্লাহ আমার উপর একটু ভরসা রেখে তোমরা ইনশাল্লাহ, আমি আজকে একদিনে অ্যাডমিশন না ভাইয়া, আমি 4 বছর ধরে অ্যাডমিশন, 21-এর ব্যাচ, এসএসসি 21, এসএসসি 22, এসএসসি 23, এসএসসি 24, এই 4টা ব্যাচকে আমি অ্যাডমিশনে পড়িয়েছি। ফার্স্ট তোমাদের এসএসসি 25-কে আমি এইচএসসিতে পড়িয়েছি। এখন তোমাদেরকে অ্যাডমিশনে এসে আমি তোমাদেরকে একটা ভালো সার্ভিস দিব, এটা তোমরা নির্দ্বিধায় বলতে পারো। আমার অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, একটু খোঁজ নিলে তোমরা তোমাদের বড় ভাই আপুদের কাছ থেকে জানতে পারবে যে মেসনে কত স্টুডেন্ট আছে, তো তোমরা হয়তো একটু ভালো করে জানবে। তো ইনশাল্লাহ একটা ভালো একটা সাপোর্ট পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।